নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের যে ভিডিওটি সেটি হলো অ্যারিথমেটিক প্রপার্টিজ, অর্থাৎ আমরা যখন ম্যাথ সলভ করব, ম্যাথের ইকুয়েশন অথবা ফাংশনস যদি সলভ করতে যাই তাহলে যে প্রপার্টিজ গুলি আসে, অর্থাৎ যদি ফ্র্যাকশন থাকে কিংবা প্যারেনথেসিস থাকে, স্কোয়ার রুট থাকে অথবা অ্যাবসলিউট ভ্যালু, তাহলে কোনটি আগে শুরু করবো বা কোনটিকে আগে সলভ করা লাগবে সেটি হচ্ছে অ্যারিথমেটিক প্রপার্টিজ। যেমন আপনাকে যদি একটি ইকুয়েশন দেওয়া থাকে, যেমন ধরেন দেওয়া আছে এক্স পি প্লাস কিউ ইকুয়াল কত। এখন আপনি আগে কোনটি শুরু করবেন? ব্র্যাকেটের ভিতরে যে ভেরিয়েবল গুলি আছে পি এবং কিউ, এই দুইটি আগে নাকি এক্স? তো সেটা কি করা যেতে পারে? ডিস্ট্রিবিউট করে দেওয়া যেতে পারে, এক্স কে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। যেমন এক্স কে পি কে মাল্টিপ্লাই, এক্স কে কিউ কে মাল্টিপ্লাই, এই দুইটি মাল্টিপ্লাই করলে হবে এক্স পি প্লাস এক্স কিউ। এই যে এটি আমি করলাম, এটি হচ্ছে অ্যারিথমেটিক প্রপার্টিজ, অর্থাৎ এই যে প্যারেনথেসিস দেওয়া দুইটি ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে প্যারেনথেসিস, এটার যে সলভ করলাম এটি হচ্ছে অ্যারিথমেটিক প্রপার্টিজ এর মাধ্যমে। আরেকটি যদি এক্সাম্পল দিই আপনাকে, যেমন 2 5 প্লাস 3 মাইনাস 2 ইকুয়াল কত। এখন আপনি যদি আগে সলভ করতে যান তাহলে আপনি কোনটিকে আগে নেবেন, অর্থাৎ -2 নাকি 2 টাইমস 5, নাকি ব্র্যাকেটের ভিতরে যে দুইটি সংখ্যা আছে দুইটিকে যোগ করবেন? আগে কি করতে হবে? আগে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন, তারপরে যোগ বিয়োগ করতে পারেন, অথবা আপনি 5 প্লাস 3 দুইটাকে যোগ করতে পারেন, তা 5 প্লাস 3 8 মাইনাস 2। এখন যদি আপনি 2 সাথে 8 মাল্টিপ্লাই করেন, তারপরে 2 বিয়োগ দেন, তাহলে আসবে 60 মাইনাস 2, অর্থাৎ 40। এই যে আমি এটা করলাম, সলভ করলাম, এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রপার্টিজ এর মাধ্যমে। সো চলুন শুরু করি। ফার্স্ট যে বিষয় দিয়ে শুরু করব আজ, সেটা হচ্ছে টাইপস অফ নাম্বারস, অর্থাৎ আমাদের আগে নাম্বার জানতে হবে। টাইপস অফ নাম্বারস, কোন কোন নাম্বারস আছে বা কি ধরনের, সেগুলি আগে আমাদের জানতে হবে। শুরুতেই আমরা যে নাম্বারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস হচ্ছে কাউন্টিং নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টিং নাম্বার, অর্থাৎ আমরা যে কাউন্ট করি সেগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটি শুরু হয় 1 থেকে। ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1, অর্থাৎ 1 2 3 4 ডট 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 এটসেট্রা এনতম পর্যন্ত। অর্থাৎ আমরা যে কাউন্ট করি 1 2 3 4, এটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে। 2 নাম্বার যে নাম্বার সেটি হচ্ছে হোল নাম্বারস। হোল নাম্বারস, হোল নাম্বার হলো অল ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ কাউন্টিং নাম্বারস আর সাথে হচ্ছে জিরো। অল ন্যাচারাল নাম্বারস উইথ জিরো, অর্থাৎ হোল নাম্বারস হচ্ছে ন্যাচারাল নাম্বার আর হচ্ছে সাথে জিরো। যেমন 0 1 2 3 4 এটসেট্রা এনতম পর্যন্ত। এই যে আমরা লিখলাম এটা হচ্ছে হোল নাম্বারস। থার্ড যে নাম্বার সেটি হচ্ছে ইন্টিজার্স, অর্থাৎ ইন্টিজার্স। ইন্টিজার্স হচ্ছে অল হোল নাম্বারস প্লাস নেগেটিভ ন্যাচারাল নাম্বারস। অল হোল নাম্বারস উইথ
negative natural numbers. যেমন ইন্টিজার্স হচ্ছে যত হোল নাম্বার আছে, অর্থাৎ এই যে এটি হোল নাম্বারস, আর হচ্ছে যত নেগেটিভ ন্যাচারাল নাম্বারস আছে, অর্থাৎ কাউন্টিং নাম্বার যত নেগেটিভ নাম্বারস আছে এগুলি হচ্ছে ইন্টিজার্স। যেমন -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এটসেট্রা এটসেট্রা। এগুলি সবই হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স হচ্ছে হোল নাম্বারস উইথ নেগেটিভ ন্যাচারাল নাম্বারস। 4 নম্বর যে নাম্বার সেটি হচ্ছে রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বার হচ্ছে যে নাম্বারগুলি রিটেন অ্যাজ ফ্র্যাকশনস, অর্থাৎ যেগুলি ফ্র্যাকশনস অথবা রেশিওতে লেখা হয়, ফ্র্যাকশনস আর রেশিওস। অর্থাৎ যে নাম্বারগুলি ফ্র্যাকশন অথবা রেশিওতে লেখা হয় এটা হচ্ছে রেশনাল নাম্বারস। যেমন আমি যদি লিখি 1/5, এটা একটি রেশনাল নাম্বার। তারপর হচ্ছে 4/6, এটা একটি রেশনাল নাম্বার। তারপর হচ্ছে 10/30, এটাও কিন্তু একটা রেশনাল নাম্বার। তারপর হচ্ছে রেশিওস, যেমন 2:3, 2:5, এগুলি কিন্তু এক একটি রেশনাল নাম্বারস। তারপরে হচ্ছে 10:50, এটা কিন্তু একটি রেশনাল নাম্বার। অর্থাৎ রেশনাল নাম্বার হচ্ছে যত ফ্র্যাকশনস অথবা রেশিওস আছে সবগুলি হচ্ছে রেশনাল নাম্বারস। ফিফথ যে নাম্বারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হচ্ছে যেগুলি ফ্র্যাকশন অথবা রেশিওতে লেখা হয় সেগুলি হচ্ছে ইরেশনাল নাম্বার। অর্থাৎ রেশনালের বিপরীতে হচ্ছে ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বার কোনগুলি সেগুলি হচ্ছে, অর্থাৎ ইরেশনাল নাম্বার আরেকটি নোট হচ্ছে এটি রিপিট করে না, অর্থাৎ ডাজ নট রিপিট ডিজিট। এটা কি রকম? আমরা যদি √5 লিখি, এটা কিন্তু একটা ইরেশনাল নাম্বার। এটা যদি ক্যালকুলেটরে √5 দিই তাহলে এটার ভ্যালু আসবে 2.2360 সামথিং। এই যে আমরা লিখলাম এটা কিন্তু রিপিট হবে না, অর্থাৎ 2.2360, তারপরে আর যত সংখ্যা আসবে এগুলি কিন্তু, যেমন 23, এটা কিন্তু রিপিট হবে না এর পরবর্তীতে যত সংখ্যা এখানে আছে। এটাই এখানে বলা হচ্ছে যে ইরেশনাল নাম্বারে ডাজ নট রিপিট ডিজিট, অর্থাৎ সংখ্যাগুলি রিপিট হবে না। তারপরে হচ্ছে পাই কিন্তু একটা ইরেশনাল নাম্বার। পাই এর ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3.15, 3.14159 সামথিং। পায়ের ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3.1415 প্রায়। আর পায়ের যে ভ্যালু এরপরে 9 এর পরে যত সংখ্যা আছে বা ডিজিট আছে এগুলি কিন্তু আর পুনরায় রিপিট হবে না। যেমন 14 এর পরবর্তীতে আর রিপিট হবে না। এটাই হচ্ছে ইরেশনাল নাম্বারস। 6 নাম্বার যে নাম্বার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস কোনগুলি? অল দি নাম্বার লাইন। আগে আমাদের নাম্বার লাইন সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এটা হচ্ছে নাম্বার লাইন। 0 এখানে থাকে মাঝখানে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, -1, -2, -3, এটা হচ্ছে নাম্বার লাইন। এই নাম্বার লাইন তারপর হচ্ছে
সব রেশনাল নাম্বার রিয়েল নাম্বার কোনগুলি, অর্থাৎ নাম্বার লাইনের যত নাম্বার বা ডিজিট আছে এগুলি, তারপর হচ্ছে অল রেশনাল নাম্বারস, ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, তারপর জিরো, পজিটিভ নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স, ডেসিমালস, ডেসিমালস, তারপর হচ্ছে ফ্র্যাকশনস, এটসেট্রা হচ্ছে রিয়েল নাম্বার, ফ্র্যাকশন এটসেট্রা হচ্ছে রিয়েল নাম্বার। অর্থাৎ যত নাম্বার লাইনের যত সংখ্যা আছে, নাম্বার লাইন হচ্ছে এটি, অর্থাৎ মাইনাস থেকে প্লাস যত সংখ্যা আছে, -4, -5, তারপর হচ্ছে -2, -1, জিরো ইজ বিটুইন ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আর হচ্ছে প্লাস ইনফিনিটি, যত সংখ্যা আছে নাম্বার লাইনে এগুলি, তারপর হচ্ছে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, জিরো, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স, ডেসিমালস, ফ্র্যাকশনস, এগুলি সবগুলি হচ্ছে রিয়েল নাম্বারস। আমরা যদি এক্সাম্পল দেখি রিয়েল নাম্বারস, এক্সাম্পল রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের যদি এক্সাম্পল দেখি আমরা, তাহলে হচ্ছে 8, -19, -5, 1/5, 10/20, 6/2, √2, √5, তারপরে হচ্ছে 0.25, 26.2607, তারপরে পায়ের মান 3.1415, এটসেট্রা। এগুলি সবই হচ্ছে রিয়েল নাম্বার। অর্থাৎ যত রেশনাল, ফ্র্যাকশনস, ডেসিমালস, রিয়েল নাম্বার লাইনের যত সংখ্যা আছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, সবগুলি হচ্ছে রিয়েল নাম্বার। আশা করছি বুঝতে পারছেন। আপনাদের এখন একটি প্রবলেম দিই। প্রবলেমটি হলো, আপনাদের খুঁজে বের করতে হবে যে 24, এটা, আচ্ছা 25, এটার মধ্যে কি কি নাম্বার আছে, অর্থাৎ 25 এটা কি কি নাম্বারে অন্তর্ভুক্ত হতে পারে। 25 একটু ভেবে যদি দেখেন তাহলে এটা পড়ে ন্যাচারাল নাম্বারে পড়ে, ন্যাচারাল নাম্বার, যেহেতু এটা কাউন্টিং নাম্বার। তারপর হচ্ছে হোল নাম্বারে পড়ে, হোল নাম্বার, ইন্টিজারে পড়ে, আর হচ্ছে রিয়েল নাম্বার। তারপরে যদি আপনাকে বলি জিরো, জিরো এটা কোন কোন নাম্বারে পড়ে বা কোন কোন নাম্বারে শ্রেণীভুক্ত, আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে জিরো হচ্ছে হোল নাম্বারে পড়ে, যেহেতু হোল নাম্বার জিরো থেকে শুরু করে কাউন্টিং নাম্বার সবই অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ইন্টিজার, পজিটিভ নেগেটিভ সব নাম্বারই ইন্টিজারে আছে। তারপরে হচ্ছে রেশনাল, রেশনাল কিভাবে, রেশনাল যদি 0.5, 0/5 এটা লিখা যায়, তারপরে 0.5 এটা লিখা যায়, তারপরে 0.005 এটাও লিখা যায়, তাই এটা রেশনাল নাম্বার। তারপর হচ্ছে রিয়েল নাম্বার, যেহেতু রিয়েল নাম্বার লাইনে এটা আছে, এই যে আমরা আগে লিখেছিলাম জিরো থেকে শুরু করে 1, 2, 3, -1, -2, এটসেট্রা, এটা কিন্তু রিয়েল নাম্বারেও পড়ে। সো আগাই, এখন আমরা দেখব ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিজ ডেসিমালের, অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট ডেসিমাল।
ডেসিমালের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যা আমরা দেখব। 1 নাম্বার হলো ডেসিমাল টার্মিনেটিং ডেসিমালস অর্থাৎ সমাপ্ত। টার্মিনেট হচ্ছে সমাপ্ত, আর টার্মিনেটিং ডেসিমাল হচ্ছে সমাপ্ত ডেসিমাল বা ফ্র্যাকশন বা যাই বলি। টার্মিনেটিং হচ্ছে, যেমন ধরেন আমি একটি সংখ্যা লিখলাম 0.25, এটা কিন্তু টার্মিনেট, অর্থাৎ এরপরে আর কিন্তু সংখ্যা নাই। 25 এর পরে আর কিন্তু সংখ্যা নাই, এটা কিন্তু টার্মিনেটিং ডেসিমালস। অর্থাৎ যেটি দ্বারা বোঝায় টার্মিনেটিং ডেসিমালস হচ্ছে that have no repeating digit or group of digit, এটা বোঝায়। টার্মিনেট হচ্ছে সমাপ্ত, তাই এটা হচ্ছে যে রিপিট হবে না ডিজিটের, এটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমালস। তারপর আরো যদি উদাহরণ দেই, 0.265, এটা কিন্তু সমাপ্ত, অর্থাৎ এরপরে আর কিন্তু রিপিট হয়নি। এই যে 265 এর পরে কিন্তু আর রিপিট হয়নি। তারপরে 0.2025, এটাও কিন্তু একটি টার্মিনেটিং ডেসিমালস। এরপরের ডিজিটগুলি কিন্তু পুনরায় আবির্ভূত হয়নি। যেমন 2 যদি পরবর্তীতে যদি আমি 2 লিখতাম, তাহলে কিন্তু এটি টার্মিনেটিং ডেসিমালস নয়, কারণ 2 আবার উদ্ভূত হয়েছে, 2 আবার এসেছে, তাই এটা টার্মিনেটিং ডেসিমালস নয়। কিন্তু আমি যদি 2 ক্যান্সেল করে দিই, তাহলে কিন্তু এটা টার্মিনেটিং ডেসিমালস। 2 নাম্বার হচ্ছে রিপিটিং ডেসিমালস, অর্থাৎ যদি ডিজিট যদি রিপিট করে, তাহলে এটা হচ্ছে রিপিটিং ডেসিমালস। এটা কি রকম, যেমন ওই যে আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম 2.252, এই যে এটা লিখলাম, 2 আবার এখানে আছে, আবার এখানেও আছে, এই যে আবার আসলো, এটা হচ্ছে রিপিটিং ডেসিমালস। তো একটি রিপিটিং ডেসিমালস এর উদাহরণ যদি দেই, তাহলে ঠিক এরকম 1/3, এটা যদি ক্যালকুলেটরে আপনারা ইনপুট দেন, তাহলে এটার ভ্যালু আসবে ঠিক এরকম 0.3333 ডট 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 এটসেট্রা সামথিং। এই যে এখানে দেখুন একসাথে অনেকগুলি 3 এসেছে, এটাই যে আসলো সেটাই হচ্ছে রিপিটিং ডেসিমালস। তারপরে আমি যদি আরেকটা ভ্যালু ইনপুট দেই 2/9, এটা কত আসবে? এটা ঠিক এরকম আসবে 0.222 ইনফিনিটলি। অর্থাৎ ইনফিনিটলি যদি আসে, রিপিট যদি হয়, তাহলে এটা হচ্ছে রিপিটিং ডেসিমালস। দ্যাট go infinitely, অসীমভাবে, অসীমভাবে এটা রিপিট হবে। এটাকে এভাবে লেখা যায় বার চিহ্ন দ্বারা। অর্থাৎ আমরা যদি ইনফিনিটলি ডেফিনিট ডেসিমালস যদি হয় নাম্বার, তাহলে আমরা বার চিহ্ন দ্বারা আমরা এটাকে নোটেট করি বার চিহ্ন দ্বারা। এটা হচ্ছে বার চিহ্ন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.33 বার। তারপরে এই যে 22 আসলো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.22 বার। অর্থাৎ বার দ্বারা বোঝাচ্ছে 2 পরে আরো ইনফিনিটলি 2 আছে, এটাই আমি বোঝাতে চাচ্ছি। সো আগাই। এরপরে আমরা যে অ্যালজেব্রিক প্রপার্টিজ নিয়ে কথা বলবো। অ্যালজেব্রিক প্রপার্টিজ, অ্যালজেব্রিক প্রপার্টিজ, কিছু অ্যালজেব্রিক প্রপার্টিজ নিয়ে কথা বলবো। অ্যালজেব্রিক প্রপার্টিজ কোনগুলি, যেমন ধরেন প্রথম যে প্রপার্টিজ সেটা হলো কিউমিটেটিভ প্রপার্টি অফ এডিশন হচ্ছে যোগ, and মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ।
অর্থাৎ কিউমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এটা কখন ইউজ করা হয়? যখন আমরা দুইটি সংখ্যাকে যখন যোগ করি ইকুয়াল সাইনের মধ্যে, অর্থাৎ যদি ইকুয়াল সাইন থাকে এ পাশে আর এ পাশে দুইটাই কি হবে? সমান হবে, ইকুয়াল হবে। যেমন ধরেন আমরা যদি দুইটি সংখ্যা নেই এ এন্ড বি, তাহলে আমরা যদি এভাবে লিখি এ প্লাস বি, ঠিক এই পাশে ইকুয়াল সাইনের অপর পাশে আমরা এইভাবে লিখতে পারি বি প্লাস এ, অর্থাৎ উভয় পাশে কিন্তু সমান আসবে। যেমন সংখ্যা দ্বারা যদি এখন দেখাই, ধরেন 2 প্লাস 3 ইকুয়াল 3 প্লাস 2, আমরা যদি যোগ করি উভয় পাশে কিন্তু 5 আসবে, অর্থাৎ সমান হয়েছে। এটাই হচ্ছে কিউমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। এখন যদি মাল্টিপ্লাই করলে আমরা যদি এ এন্ড বি দুইটা সংখ্যা নেই, তাহলে কি দাঁড়ায়? এ টাইমস বি ইকুয়াল বি টাইমস এ, অর্থাৎ উভয় পাশেই কি আসবে? ইকুয়াল সাইনের উভয় পাশেই সমান আসবে। যেমন আমরা যদি সংখ্যা নেই, সংখ্যা দ্বারা দেখায় 2 টাইমস 2 ইকুয়াল 10 টাইমস 2 2 টাইমস 10, তো কত আসবে? উভয় পাশে কি আসবে? 20 আসবে। উভয় পাশে কি আসবে? 20 আসবে। কিউমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, এই প্রপার্টিটা শুধু এডিশন এবং মাল্টিপ্লিকেশনের বেলায় প্রযোজ্য, কিন্তু সাবট্রাকশন এন্ড ডিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই রুলটি অ্যাডিটিভ এন্ড প্রপার্টি অফ এডিশন এন্ড মাল্টিপ্লিকেশনের। যদি তিনটি সংখ্যা দ্বারা দেখায় এডিশনের, যেমন ধরেন এ বি সি, তিনটি সংখ্যা আছে, এখন আমরা যোগ করতে চাই যে কোনো তিনটি সংখ্যা, যেমন ধরেন এ বি প্লাস সি ইকুয়াল বি এ প্লাস সি। এখন আমরা যদি গুণ বা যোগ করি তাহলে কিন্তু সেমই আসবে। যেমন দেখুন, একে যদি ডিস্ট্রিবিউট করে দেই, a times b plus a times c equal b times a plus b times c। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু সেমই আসবে। ধরেন আমরা যদি এখন যোগ বিয়োগ করি, যেমন 1 plus 2 equal 2 plus 1, উভয় পাশে যোগ বিয়োগ করি তাহলে কি আসবে? সেমই আসবে, 3 3। তারপরে 2 plus 2 plus 2, 1 plus 2 plus 3, উভয় পাশে যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু সেমই আসবে। যেমন এখানে 3, এখানে 6, এখানে 6, উভয় পাশে কি আসছে? বিয়োগ করার পরে 6 6 ইকুয়াল, অর্থাৎ এই রুলটির একটি নোট হলো যে বোথ সাইড হ্যাভ ইকুয়াল, অর্থাৎ উভয় পাশে কি আসবে? ইকুয়াল ভ্যালু আসবে। এর পরবর্তী যে প্রপার্টিজ সেটি হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 2 নাম্বার যে রুলটি সেটি হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটাও ঠিক এডিশন এবং মাল্টিপ্লিকেশন উভয় ক্ষেত্রে শুধু প্রযোজ্য। অফ এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এবং ডিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই রুলটিও সেম। অ্যাসোসিয়েট হচ্ছে সহযোগী, অর্থাৎ সহযোগী প্রপার্টি বা সহযোগী শর্ত মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের। এটা কিরকম? ধরেন আমরা দুইটি সংখ্যা নিলাম এ এন্ড বি, এখন আরেকটা নিলাম সি এন্ড সি, তিনটি সংখ্যা নিলাম। এখন আমরা চাচ্ছি এটা যোগ বা বিয়োগ করতে, যেমন এ প্লাস বি টাইমস প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এটা কিরকম? এটা হচ্ছে ঠিক এই যে ব্র্যাকেটের যে ভ্যালুগুলি আছে এগুলোকে যোগ করব, তারপরে এটার সাথে যোগ করব বাইরের যে কনস্ট্যান্ট আছে সি এটার সাথে। ঠিক একইভাবে বি এবং সি প্রথমে যোগ করব, তারপর হচ্ছে এর সাথে যোগ করব।
যেমন আমরা যদি সংখ্যা দ্বারা দেখি 1 + 2 + 5 = 1 + 2 + 5। প্রথমে যদি ব্র্যাকেটটা করি বা প্রথমে হচ্ছে 3 + 5 ব্র্যাকেটের যদি যোগ করি তাহলে আসবে 1 + 2 3 আর 5 তো আছে 1 + 2 + 5 হচ্ছে 7। এখন উভয় পাশে যোগ করি তাহলে কত আসবে? 8 আসবে। অর্থাৎ উভয় পাশে কি হয়েছে? সমান হয়েছে। ঠিক সেম ভাবে যদি আমরা মাল্টিপ্লাই করি a times b times c equal a times b times c, এই যে পয়েন্ট দিলাম এগুলো কিন্তু মাল্টিপ্লাইয়ের কিন্তু অনেক নোটেশন আছে। যেমন ডট দিয়ে মাল্টিপ্লাই বোঝায়, তারপর প্যারেনথেসিস দিয়ে মাল্টিপ্লাই বোঝায়, তারপরে এভাবে মাল্টিপ্লাই বোঝায়, অনেকভাবে বোঝায়। তারপরে দুইটা সংখ্যা যদি পাশাপাশি থাকে এটাও কিন্তু মাল্টিপ্লাই, বা দুইটা ভেরিয়েবল যদি পাশাপাশি থাকে তখন এগুলোও কি মাল্টিপ্লাই বোঝায়। এখন আমরা যদি মাল্টিপ্লাই করি দুইটি সংখ্যা দ্বারা তাহলে পাবো 2 times 3 times 5 equal 2 times 3 times 5, অর্থাৎ 2 3 6 times 5 equal 2 times 3 5 15। এখন যদি উভয় পাশে আবার মাল্টিপ্লাই করি 5 6 30 equal 2 15 30, 2 15 30। উভয় পাশে কি হয়েছে? সমান হয়েছে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটাও সেম এডিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শুধু প্রযোজ্য, সাবট্রাকশন এবং ডিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সো আগাই পরবর্তী যে রুলটি সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটাও সেম, শুধু মাল্টিপ্লিকেশন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশন ওভার এডিশন। এটা কেমন? ডিস্ট্রিবিউট দ্বারা বোঝায় বন্টন করে দেয়া। ডিস্ট্রিবিউট means share or give out, অর্থাৎ বন্টন করে দেয়া। ডিস্ট্রিবিউট দ্বারা বোঝায় কি? শেয়ার বা গিভ আউট। যেমন আমরা যদি তিনটি সংখ্যা নেই, if we have a, b and c three values, we can a plus c equal a times b plus a times c। এই যে আমরা লিখলাম, এটা যে লিখলাম এটাকে আমরা কি করছি? ডিস্ট্রিবিউট করে দিছি। যেমন একে এর সাথে একে সির সাথে কি করছি? ডিস্ট্রিবিউট করে দিছি। এখন আমরা যদি সংখ্যার দ্বারা দেখি 3 times 8 plus c6 equal 3 কে আমরা কি করছি? 3 কে 8 এর সাথে মাল্টিপ্লাই, 3 কে আবার 6 এর সাথে কি করছি? মাল্টিপ্লাই করব। 3 times 8 plus 3 times 6 equal 3 8 32 প্লাস 18। যদি যোগ করি তাহলে কত আসবে? 42। সরি, এখানে ভুল লিখছি আমি। এখানে হবে 24। 3 8 24। যদি যোগ করি তাহলে আসবে 42। মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেয়া। যেমন আরেকটি যদি উদাহরণ দেই, 3 times 5 plus 2 plus 6। এখন এটা আমরা কিভাবে লিখব? এটা আমরা 3 কে সবগুলির সাথে ডিস্ট্রিবিউট করে দেব, অর্থাৎ সবগুলির সাথে কি হবে? মাল্টিপ্লাই হবে। যেমন 3 times 5 plus 3 times 2
প্লাস 3 টাইমস 6, এখন যদি লিখি 3 5 15 প্লাস 3 গুণা 6 প্লাস 3 6 18, সবগুলো যদি যোগ করি তাহলে কত আসবে? 21, 21 আর 18 39, 39। এই যে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ আরেকটি প্রপার্টি হলো সাবট্রাকশনের সাথে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন। আমরা এখন ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করব মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন, অর্থাৎ সাবট্রাকশনের সাথে, অর্থাৎ বিয়োগের সাথে। এটা কিভাবে? যেমন ধরেন আমরা যদি তিনটি সংখ্যা নেই, যেমন ধরেন এ, বি এন্ড সি, আমি বারবার এগুলি নিচ্ছি, আমরা অন্যগুলিও নিতে পারি, যেমন এক্স, ওয়াই, জেড, এগুলো নিতে পারি। এগুলোর বদলে কি নিতে পারি? এগুলো নিতে পারি ইকুইভ্যালেন্ট। যেমন আমরা যদি লিখি a টাইমস বি মাইনাস সি, তাহলে এটা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে ঠিক এরকম হবে, a কে বি এর সাথে ডিস্ট্রিবিউট, a কে সি এর সাথে ডিস্ট্রিবিউট, অর্থাৎ a টাইমস বি মাইনাস a টাইমস সি। এই যে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। এটা যদি আরেকভাবে লেখা যায়, যেমন a টাইমস বি মাইনাস সি ইকুয়াল a টাইমস বি মাইনাস a টাইমস সি, অনেকভাবে লেখা যায়। কিংবা এভাবেও লেখা যায় a টাইমস বি মাইনাস সি ইকুয়াল a বি মাইনাস a সি, এভাবেও লেখা যায়। সবগুলি কিন্তু কি সেম। That means multiplication এগুলি দ্বারা কি বোঝাচ্ছে? মাল্টিপ্লিকেশনই বোঝাচ্ছে। যেমন এখন যদি আমরা সংখ্যা দ্বারা দেখি, যেমন 2 টাইমস 10 মাইনাস 7, 2 কে কি করব? ডিস্ট্রিবিউট করে দিব। 2 টাইমস 10 মাইনাস 2 টাইমস 7, অর্থাৎ 20 মাইনাস 14 ইকুয়াল 6। এই যে আমরা লিখলাম, এগুলি কি করছি? ডিস্ট্রিবিউট করে মাল্টিপ্লিকেশন করছি। এখন আমরা দেখব অর্ডার অফ অপারেশনস, অর্থাৎ ইকুয়েশনস, তারপর হচ্ছে ফাংশনের ক্ষেত্রে এগুলি বেশি ইউজ করা হয়। অর্ডার অফ অপারেশনস, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের যে 4টি অর্ডার অপারেটরস আছে, অর্থাৎ অপারেটরস, the 4 operators as follows. এগুলি কোনগুলি? এডিশন অর্থাৎ প্লাস, সাবট্রাকশন, মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন, তারপর আরো আছে, যেমন প্যারেন্থেসিস সম্পর্কে জানতে হবে আপনাদের। প্যারেন্থেসিস এগুলি কোনগুলি? ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এগুলি যদি একসাথে থাকে, ধরেন একটি ইকুয়েশনে যদি এগুলি একসাথে থাকে, তাহলে আপনি কোনটি দিয়ে আগে শুরু করবেন বা কোনটি আগে সলভ করবেন, সেটাই হচ্ছে অর্ডার অফ অপারেশনস বা অপারেটরস।
যেমন আমরা যদি একটি রুলস আছে অর্ডারস অফ অপারেটরস এর নোট, এটা লিখে রাখতে পারেন। এটা হচ্ছে প্যাড মাস, PED, প্যাড MAS, প্যাড মাস, যার ফুল মিনিং হচ্ছে পি তে প্যারেন্থেসিস অর ব্র্যাকেটস, সেকেন্ড হচ্ছে ই এক্সপোনেন্টস, অ্যাবসলিউট ভ্যালু, তারপরে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, তারপর হচ্ছে রুটস, ডি দা বোঝাচ্ছে ডিভিশন, এম দা বোঝাচ্ছে মাল্টিপ্লিকেশন, এ দা বোঝাচ্ছে এডিশন, এস দা বোঝাচ্ছে সাবট্রাকশন। অর্থাৎ আপনার সুবিধার জন্য প্যাডমাস না এই নামটি মনে রাখতে পারেন ক্যাপিটাল লেটারে, পি দা প্যারেন্থেসিস অর ব্র্যাকেট, অর্থাৎ একটি ইকুয়েশনের বা ফাংশনের প্রথমে আপনি ব্র্যাকেটের বা প্যারেন্থেসিস এর আগে কাজ করবেন, তারপর হচ্ছে এক্সপোনেন্টস অথবা অ্যাবসলিউট ভ্যালু অথবা রুটস, তারপর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে এডিশন, তারপর হচ্ছে সাবট্রাকশন। আর এগুলি কোন জায়গা থেকে শুরু করবেন? লেফট থেকে, অর্থাৎ বাম পাশ থেকে শুরু করবেন। বাম থেকে কি কোথায় যাবেন? ডানে। লেফট থেকে রাইটে যাবেন। অর্থাৎ একটি ইকুয়েশন যদি তাকে ধরেন 2x টাইমস 2 ইকুয়াল 5x, ধরেন সেকেন্ড ব্র্যাকেট x, 2x প্লাস 2। এই যে আমি লিখলাম, এই ইকুয়েশনটা আপনি কি করবেন, আপনি কোথা থেকে শুরু করবেন বা কিভাবে সলভ করবেন, এটাই হচ্ছে প্যাডমাস রুল বা অর্ডার অফ অপারেশনস। যেমন প্রথমে যেহেতু প্যারেন্থেসিস বা ব্র্যাকেটস, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে লেফট থেকে রাইটে, অর্থাৎ এদিক থেকে শুরু করবেন, লেফট থেকে রাইটে যাবেন, লেফট থেকে রাইটে, তো এখান থেকে শুরু হবে। এখানে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। সো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে বাইরে যে কনস্ট্যান্ট আছে সেটা। সেম ভাবে এইদিকে লেফট থেকে যখন রাইটে আসবেন তখন এদিকের যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটার কাজ করবেন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটাই হচ্ছে প্যাডমাস রুল। আমরা এক্সাম্পলের সাহায্যে দেখব। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, এক্সাম্পল যেমন 9+3 ডিভাইডেড বাই 1.5। সো এটাতে একটা ইকুয়েশন লিখলাম বা একটা প্রবলেম লিখলাম। এখন আমরা কি করব, আগে কোন দিক দিয়ে শুরু করব? এখানে তো ব্র্যাকেটও আছে আবার ডিভিশনও আছে। আমরা আগে ব্র্যাকেটের কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের, এই যে, অর্থাৎ লেফট থেকে রাইটে যাব। লেফট থেকে রাইটে যাওয়াতে এখানে তো ডিভিশন আর এখানে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে লেফট থেকে যদি রাইটে যাই, প্রথমে ডিভিশনের কাজ না, প্রথমে হচ্ছে ব্র্যাকেটের। 9+3, এখানে যেহেতু ব্র্যাকেটে আমরা তো বলেছি যে লেফট থেকে রাইটে যেতে হবে, তাহলে যেটা আগে পাবো সেটাই করতে হবে, কিন্তু এটা নয়। এখানে যেহেতু ব্র্যাকেটে আছে তো ব্র্যাকেটের আগে কাজ করতে হবে। 9+3 হচ্ছে 12 ডিভাইডেড বাই 1.5, কত আসবে? 8 আসবে। যদি 12 এর ডিভাইড করি 1.5 দ্বারা ক্যালকুলেটরে, তাহলে 8 আসবে ভ্যালু। আরেকটি এক্সাম্পল দেখি। এক্সাম্পল 84 minus 72 divided by 6 times 2 plus 1। এখন আমরা এটা কিভাবে করব? আমরা লেফট থেকে রাইটে যাব। লেফট থেকে রাইটে যাওয়ার সময় যেটা আগে পাবো সেটা আগে কাজ করবো। এখানে যেহেতু প্যারেন্থেসিস নেই, আগে ডিভিশনের কাজ করতে হবে। 84 minus 72 divided by 6 কত আসবে? 12। যদি 72 6 দ্বারা ডিভাইড করি 12 আসবে, টাইমস 2 প্লাস 1। এখন এখানে প্লাস মাইনাস আর হচ্ছে ডিভিশন মাল্টিপ্লিকেশন আছে, তো আগে মাল্টিপ্লিকেশনের কাজ করব, তারপরে হচ্ছে প্লাসের, তারপরে হচ্ছে মাইনাসের। 84 মাইনাস
24 প্লাস 1। 84 থেকে যদি 24 বিয়োগ দেই তাহলে আসবে 60। 60 মাইনাস 1, সরি প্লাস 1, কত আসবে 61। এই যে আমরা এটা করলাম, এটা প্যাডমাস রুল দিয়ে করছি। আরেকটি এক্সাম্পল দেখি। এক্সাম্পল ফার্স্ট থার্ড ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 8.2 অর্থাৎ মাল্টিপ্লিকেশন 8 times 2 plus 4 times 3 থার্ড ব্র্যাকেট মাইনাস থার্ড ব্র্যাকেট 10 times 2 plus 2 times 3। এখন এখানে তো উভয় পাশে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে। তো কোথা থেকে শুরু করবো? আমরা যেহেতু লেফট থেকে শুরু করব, তো যে কোনো উভয় পাশে যেহেতু সমান, যে কোনো এক জায়গা থেকে শুরু করলে হবে। এখন যেমন আমরা যদি এদিক এটাও সলভ করতে পারি আগে, অথবা এটা সলভ করতে পারি, এই অংশ আগে সলভ করতে পারি, অথবা এই অংশ সলভ করতে পারি। আমরা প্রথমে এই অংশটা সলভ করব। যেমন এটা যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, 8 times 2 4 times 3, তাহলে কত আসবে? 16 plus 4 times 3 12, কত আসবে এখানে? তারপর হচ্ছে মাইনাস, এটা যেহেতু সেকেন্ড থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটে রূপান্তরিত হয়েছে। তারপর হচ্ছে 10 times 2 plus 2 times 3, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন 2 times 3, এখন আগে এটার কাজ করব, তারপর হচ্ছে এটা 16 plus 12 28 minus 10 times 2 plus 2 times 3 third bracket equal 28 minus 10 times 2 20 plus 2 times 3 6 equal 28 minus, যদি দুইটা আগে ব্র্যাকেটের এই দুইটা যদি যোগ করি তাহলে কত আসবে? 26। 28 থেকে যদি 26 বিয়োগ দেই তাহলে আসবে 2। সো এটাই ছিল আজকের ক্লাস। আমরা দেখলাম শুরুতে যে কিভাবে একটি অ্যারিথমেটিক অপারেশন বা অপারেটরস কিভাবে স্টার্ট হয়। যেমন এই যে অ্যারিথমেটিক প্রপার্টিজ দেখেছিলাম, শুরুতে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখেছি কিভাবে একটি ইকুয়েশন সলভ করতে হয়। অনেকগুলি যদি অপারেটরস থাকে কিভাবে সলভ করব, তারপরে নাম্বার সিস্টেম, কোন কোন নাম্বার কোন টাইপস আছে, এইগুলি সম্পর্কে আজকে জানলাম। ভবিষ্যতে আরো অনেক ক্লাস আসবে, আপনারা রেগুলার দেখবেন, সিস্টেমেটিক্যালি বা ফ্রিকুয়েন্টলি দেখবেন। আপনারা লেকচারগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, যাতে আরো ভালো ভালো ভিডিও বা সামনে আরো দেওয়ার আমার আগ্রহ আরো বাড়ে। আর এই লেকচারের যে পিডিএফ সেটি আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো আগামী দিনের জন্য শুভকামনা রইল। টিল দেন, গুড বাই।